এছাড়াও জাহাঙ্গীরের নামে ভুরি ভুরি অভিযোগ। এলাকায় দাপাদাপি জাহাঙ্গীরের। বিডি অফিসের উল্টো দিকে চায়ের দোকান ভাঙচুর, দোকানে ভাঙচুর হওয়ায় মাথায় হাত পরিবারের। জাহাঙ্গীরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। বিডিও অফিসের উল্টো দিকে, ফলতার বিডিও অফিসের উল্টো দিকে চায়ের দোকানে ভাঙচুর, প্রতিবাদ করলে খুনের হুমকি দেওয়া হয় দোকান মালিককে। কি বলছেন অভিযোগকারী দোকান মালিক, দেখুন। আমার বাবা বলুন, আমার মা বলুন বা আমি বলুন, ৬০-৬৫ বছর যাবৎ এখানে ব্যবসা করে আসছি। হঠাৎ করে ১৯ সালে কোনো কথা নেই, বলা নেই, একেবারে জাহাঙ্গীরও তার দলবল এবং অভিষেক হালদার এই এখানেই বাড়ি, এবং ওখানে তখন পার্টি অফিস ছিল। হঠাৎ করে এসে দেখি না আমার যাত্রী প্রতিকালয়ে চাল, মানে আমার দোকানের চাল ভেঙে ভাঙতে আরম্ভ করে, খুলতে আরম্ভ করে, খুলে দাও। আমার তখন দোকান মানে খোলার চাল ছিল, মানে কলম পর্যন্ত হয়ে গিয়ে খোলার চাল ছিল। ভাঙতে আরম্ভ করে দিয়ে বলে, না এখানে যাত্রী প্রতিকালয় হবে, এটা খুলে দাও। মানে কী ব্যাপার, না তখন না কোনো কথা বললে মারবো, মেরে ফেলে দেবো একদম পুরো। ওটাও জাহাঙ্গীর খান উপস্থিত আছেন, প্লাস হচ্ছে অভিষেক হালদারও উপস্থিত আছেন এখানে স্পটে। হঠাৎ করে বলতে বলতে আমি তখন বিডিও ম্যাডামকে জানালাম, সঙ্গে সঙ্গে জানাতে তখনকার বিডিও ম্যাডাম ও বলে, না ঠিক আছে তুমি কমপ্লেন দাও, কমপ্লেন না দিলে আমি অভিযোগে করবো না। তখন ছিল পারমিতা শীল চক্রবর্তী ম্যাডাম। বলে আমি এখানে বলতে বলতে আমি দোকান বন্ধ করে, ওনারা কী করে করুক, বলতে গিয়ে দেখলাম যে যাত্রী প্রতিকালয় ব্যানার টাঙাচ্ছে। দেখেন যাত্রী প্রতিকালয় একটা ব্যানার টাঙালো। ব্যানার টাঙানোর পর আমি বিভিন্ন জায়গায় কমপ্লেন দিলাম। কমপ্লেন দেওয়ার পর কিছু করেনি, বললো না এখানে দোকান আর খুলবে না, কোনো দিন খুলবে না, খুললে তোমাদের পরিবারকে শেষ করে দেবো একদম পুরো। এক সপ্তাহ পরে এসে দোকান খুলতে আসি, ফের দেখি সেম থ্রেট, প্রাণে মেরে দেবো। 2025 সালের জুলাই মাসের 1 তারিখে বলানি কমানি আমার চাল ভেঙে অটোমেটিক কলম আমার টাইমিংয়ের ওপর থেকে দেখি না চাল করতে আরম্ভ করে দেয়, মানে ছাদ করতে বলে কাঠপাট মারতে আরম্ভ করে দেয়। আমি আপত্তি করলাম, তোমার কী করার আছে করে নাও, এই নিয়ে আমাদের নামে কোথাও কমপ্লেন দিলে আপত্তি করব। আর তার আগে 19 সালের ঘটনা বলছি, এনাদেরকে বলে যে এনার যতটুকু ফাঁকা জায়গায় সব দখল করে নাও। তারপরে আমি কমপ্লেন দিলাম, তখন সানু বক্সি ম্যাডাম ছিলেন 25 সালে। ও বললো না আমি এটা করাচ্ছি না, জাহাঙ্গীর খান এটা করাচ্ছে, তুমি কাগজপত্র যদি থাকে নিয়ে আসো, না তো কিছু করতে পারবো না। তা বলে কাগজপত্র নিয়ে আসলাম, বলে না জাহাঙ্গীর খানের নেতৃত্বে আমিই করাচ্ছি, আমি কিছু করতে পারবো না। তোমার হ্যাঁ একদম সানু বক্সি, তোমার কী করা আছে করে নাও, কত দূর তুমি যেতে পারো আমি দেখবো। আমি বাধা দিয়েও আটকাতে পারলাম না, পুরো একদম ছাদ ফেলে নিল পুরো দাঁড়িয়ে থেকে রাতারাতির মধ্যে একদম। আমি থানায় বারংবার গিয়েছি, থানায় তখন ছিলেন আইসি সুব্রত দাস মহাশয়। কোনো নয়, একদম কোনো ফোন করছি, ফোনেও নয়, ডাইরেক্ট গিয়েছিলাম, কোনো কথা নয়, বার্তা নয়, একদম যে না আমি যাব না। আপনাদের তো আপনার বাবার বয়স কত? বাবার বয়স প্রায় 65 বছর। একদম। তার তো ওটাই একমাত্র জীবিকা ছিল। একদম জীবিকা, একমাত্র জীবিকা ওইটাই আমাদের। সেই জায়গাটাকে ভেঙে দিয়ে এইভাবে যাত্রী প্রতিকালয় গায়ের জোরে সম্পূর্ণ। এখন তো সরকার চেঞ্জ হয়েছে, এখন কি চাইছেন? এখন মানে দোকানটা ফেরত পাই, মানে ভেঙে দিয়ে আমার দোকানটা যেন ফেরত পাই। এটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যদি ব্যবস্থা নেন তাহলে খুব ভালো হবে, উপকৃত হব। শুনলেন, জমি দখল থেকে দোকান ভাঙচুর, একের পর এক অভিযোগ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। ফলতার পুষ্পা ফেসেছে আর এলাকা ছেড়েছে সে। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস ফলতায় গিয়ে কি ছবি তুলে ধরেছে দেখুন। ফলতায় এই জাহাঙ্গীরের তাণ্ডব কতটা ছিল তা স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শুনেই কার্যত স্পষ্ট হওয়া যায়। এই মুহূর্তে রয়েছি ফলতা বিডিও অফিসের ঠিক উল্টো দিকে। আমার পেছনে এইটি হচ্ছে একটি যাত্রী প্রতীক্ষালয়, কিন্তু এই যাত্রী প্রতীক্ষালয়টি আগে কিন্তু ছিল বছর 65 এক বৃদ্ধ ইন্দ্রজিৎ রায়ের চায়ের দোকান। সেই চায়ের দোকান কার্যত জবরদখল করে নিয়ে এই যাত্রী প্রতীক্ষালয় তৈরি করে জাহাঙ্গীর খান, এমনটা কিন্তু অভিযোগ। এবং তার ছেলে যখন এই কাজে বাধা দেয় তখন তাকেও এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এবং সেই সময় সানু বক্সির কাছে দ্বারস্থ হন পরিবারের লোকজন, কিন্তু সানু বক্সি তাদেরকে বলেন জাহাঙ্গীর খানের মদতে তিনি গোটা ঘটনাটা করাচ্ছেন এবং একেবারে স্পষ্টত সেই অভিযোগই করছেন ইন্দ্রজিৎ রায়ের ছেলে। এই মুহূর্তে রয়েছি একেবারে আমার উল্টো দিকে, রোহিতকে বলবো, রোহিত একটু দেখাও বিডিও অফিস, অর্থাৎ রাস্তার যেদিকে বিডিও অফিস, ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস, তার ঠিক উল্টো দিকেই এইভাবে একজন স্থানীয় বাসিন্দার, একজন বছর 65 বৃদ্ধর একমাত্র জীবিকার সম্বল এই চায়ের দোকান ভেঙে দিয়ে এইভাবে তৈরি করা হয়েছে যাত্রী প্রতীক্ষালয়।
যা সম্পূর্ণভাবে বেআইনিভাবে তৈরি করা হয়েছে বলেই পরিবারের পক্ষ থেকে একেবারে স্পষ্টত অভিযোগ করা হচ্ছে। পুলিশে একাধিকবার অভিযোগ জানালেও কোনো রকম সদুত্তর মেলেনি বলেই অভিযোগ। এবং এই মুহূর্তে সেই ইন্দ্রজিৎ রায়ের পরিবার চাইছে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টির দিকে নজর দিক এবং এই যাত্রী প্রতীক্ষালয় ভেঙে দিয়ে ফের তাদের একমাত্র জীবিকার সম্বল সেই চায়ের দোকানটিকে ফেরত দেখ বিজেপি সরকার। ভিডিও জার্নালিস্ট রোহিতের সঙ্গে ইন্দ্রাশিস, রিপাবলিক বাংলা, ফলতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।